আর বড় আশ্চর্যের বিষয় কি জানেন, আমাদের যে কিরাতের সিলসিলা, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কিরাতের সিলসিলা তিনটা। কোরআন শরীফ তিনি তিনজন উস্তাদের কাছে পড়েছেন, আপনারা জানেন। প্রথম হচ্ছেন তার পীর ও মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের ইলমে কিরাতের সনদ লাভ করেছেন, স্বীকৃতি এবং সবক ওইখান থেকেই নিয়ে এবং পুরো কোরআন শরীফ শেষ করে সনদ লাভ করেছেন। 2 নম্বর মৌলভীবাজার জেলার হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের পুরো তিলাওয়াত শেষ করে সনদ লাভ করেছেন। আর 3 নম্বর তিনি চলে গেছেন মক্কা শরীফে। ফুলতলি সাহেব সেই যুগে 1940-এর দশকে, তখন তো মক্কা শরীফে যেতে লাগতো জাহাজে 1 মাস আর আসতে আরো 1 মাস। তখন গিয়ে মক্কা শরীফের সবচেয়ে বড় কারি ছিলেন আহমদ হিজাজি মক্কি। উনার কাছে থেকে উনার কাছে পড়ে আরব থেকে সনদ নিয়ে এসে এরপরে এসে তিনি বাংলা এলাকায় দারুল কিরাত শুরু করেছেন। আচ্ছা, তো ফুলতলি সাহেবের কিরাতের যে সিলসিলা, ওইটা আমরা যে সিলসিলা পড়ি আর কি, ওইটা তার 2 নম্বর উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ওই সিলসিলা উপরের দিকে গেছে। অর্থাৎ উনি পড়েছেন একজনের কাছে, উনি পড়েছেন আরেকজনের কাছে, এভাবে করতে করতে উপরে গিয়ে আল্লাহর নবীতে পৌঁছার আগে সেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত আমাদের সিলসিলা পৌঁছেছে। যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী নিজে বলেছেন যে তিনি জিব্রাইলের মতো বিশুদ্ধ তিলাওয়াত করেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমাদের ফুলতলি সাহেবের কোরআন শরীফের সিলসিলা আল্লাহর নবীর 5 জন সেরা কোরআন বিশেষজ্ঞ সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। প্রথম জন হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন সাহাবীর মাধ্যমে ফুলতলি সাহেব এবং আমাদেরও কিরাতের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এরপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে। আমরা যে সিলসিলা তিলাওয়াত করি, আমরা যে দারুল কিরাত পড়ি, আপনি কি মনে করেন এর সনদ এগুলো এত ঠুনকো যে বাড়িতে বসে লিখে আপনাকে দিয়েছেন? এই যে সিলসিলা এরকম নয় যে তিনি ইন্টারনেটে দেখে দেখে তিলাওয়াত শিখেছেন, না, দস্তুর মতো উস্তাদের সামনে বসে পড়ে সনদ লাভ করেছেন। এই উস্তাদ পড়েছেন আরেকজনের কাছে, এই উস্তাদ আরেকজনের কাছে, এভাবে যেতে যেতে আল্লাহর নবী পর্যন্ত এই সিলসিলা পৌঁছে গেছে। শুধু তাই নয়, কোরআন শরীফের এই সিলসিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো তিলাওয়াত করতে পারেন, নিশ্চয়ই পারেন, দারুল কিরাতে পড়েছেন তাই না? কোরআন শরীফের পণ্ডিত যারা কোরআন ভালো পড়ে, ভালো বুঝে, ভালো আমল করে, আছে না কোরআনের আলিম, বড় কোরআনের মুফাসসির, কোরআনের কারি, কোরআনের হাফিজ। আল্লাহর নবী বলেছেন আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের আলিম, কোরআনের পণ্ডিত, কিয়ামতের দিন অত্যন্ত সম্মানী নবী এবং ফেরেশতাদের সাথে আল্লাহ তার হাসর নসিব করবেন। এখন আপনি মনে করতে পারেন, আল্লাহ আমি তো এত বড় পণ্ডিত না, আমি পড়ি কিন্তু যাকে আমরা বলি কোথায় কোথায়। আচ্ছা, মুরব্বী সাহেব বলেছেন কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ নবী বলেছেন আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানে। আর আমার যে উম্মত কোরআন তিলাওয়াত করে কিন্তু ভালো করে পারে না, ধাক্কায় ধাক্কায় পড়তে হয়, তবুও বাদ দে না, কষ্ট করে হলেও পড়া শেষ করে, আল্লাহ তাকে কোরআনের ওই পণ্ডিতের চাইতে 2 গুণ বেশি সওয়াব দান করবেন। কোনো দিকে ক্ষতি আছে বলেন? কোনো দিকে ক্ষতি নাই। অতএব আপনাদের যাদের কোরআন শরীফ পড়ার অভ্যাস নাই, মুরব্বীদেরকে খাস করে বলছি, কোরআন কবরে এবং হাসরে এবং জাহান্নামের দরজা পর্যন্ত সব জায়গায় আপনাকে প্রোটেকশন দিতে পারবে। কিভাবে? উদাহরণস্বরূপ আসেন কবরে, যাইতে তো হবে কবরে না, 2 দিন আগে আর পরে। কবরে 2টা বিষয় হবে, একটা থেকে নাজাত নাই, সবার হবে। সেটা কি? সেটা হচ্ছে সওয়াল জবাব। সওয়াল জবাব সবার হবে, মুমিন হোক, মুনাফিক হোক, কাফির হোক, পুরুষ হোক, নারী হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সবার সওয়াল জবাব হবে।